যুদ্ধ করে মামলা খেয়ে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, অনেকের চাকরি হারিয়েছেন, অনেকের জমি জাতি গেছে, টাকা পয়সা গেছে। আমার নিজের ব্যবসা প্রায় সবগুলো ধ্বংস। আমি 7 বছর জেল খাটছি। এখন এর পরে যদি আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নেই, ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর আওয়ামী লীগের কিছু লোক ওনাদের ঘাড়ে উঠছে। এখন আমি বুঝি যে উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা 16 বছর মামলা খেলেন, আগামী 5 বছর হয়তো আবার আপনাদের মামলা হবে। তাদের লোকজন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, বিভিন্ন পদ পদবি সব তারা পাবে। এই জন্যে আমি আমাদের দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের তৃণমূলের নেতা, যারা আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা, এরাই হলো আমাদের বিএনপির সৈনিক। এরা বিএনপির পতাকা, আপনারাই বিএনপির পতাকা প্রতিটা গ্রামে ওয়ার্ডে আপনারা প্রতিষ্ঠিত করে রাখছেন। আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি। আপনাদের মতামতের ভিত্তিতে প্রার্থী দিলে আমরা তার সাথে আছি। আপনাদের মতামতের ভিত্তিতে, আমি তো বলতেছি আপনাদের মতামতের ভিত্তিতে দিতে হবে। আপনাদের নিলে তো কি মতামত যাবে সেটা তো ওনারা জানে। অসুবিধা কি আছে? এত উত্তেজিত হওয়ার দরকার নাই, তাই না? তৃণমূলের মতামতে যাদেরকে দিবে আমরা তার জন্য কাজ করব। যত কার্যকলাপ এখন করতেছি, প্রতিবাদ করি, যাই করি, এগুলো দলের বিপক্ষে যাচ্ছে না, কারণ এখনো দল কেউকে নমিনেশন দেয় নাই। আমরা আমাদের প্রচেষ্টা চালাই যাব যাতে দল তৃণমূলের নেতৃত্বে এই মতামতের সম্মান দিয়ে তারা নমিনেশন দেয়, সেই জিনিসটা আমরা চাই। আর আমরা আশা করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই তৃণমূলের মতামতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন, যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা বাধ্য না হই। আমরা এই আশা ব্যক্ত করে আমি শেষ করব। তার আগে বলবো যে আপনারা ঐক্য ধরে রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমাদের নেতৃত্বের উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ আমাদের জয় হবে। নেতাদের সেটা আমরা চেষ্টা করব, যদি না হয় নির্বাচন করতে হবে।
সময় নাই।